এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পিএসসি বেঙ্গলি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিক গিরিশচন্দ্র ঘোষ। এই টপিকটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। আমি কয়েকটি ভিডিও পার্ট আকারে আমাদের চ্যানেলে দিয়ে দিব, তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো আজকের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 1844 খ্রিস্টাব্দে 28শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন। গিরিশচন্দ্র ঘোষের পিতার নাম কি? নীলকমল ঘোষ। আর মাতার নাম রায়মণি দেবী। তিনি কি ছিলেন? তিনি পিতামাতার অষ্টম সন্তান ছিলেন। সমস্ত কোশ্চেন তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। তার সন্তানের নাম কি? ছেলের নাম হচ্ছে সুরেন্দ্র ঘোষ এবং মেয়ের নাম সরোজিনী ঘোষ। ছদ্মনাম, তার কি কি ছদ্মনাম ছিল? সেবক, মুকুটাচরণ মিত্র। 1867 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকে গীতিকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষ নাট্যজগতে আত্মপ্রকাশ করেন। আত্মপ্রকাশ কোন কবির কিসের দ্বারা বা কোন নাটক বা গল্পের দ্বারা আত্মপ্রকাশ করেন সেটি অবশ্যই তোমরা মনে রাখবে। উপাধি, তার কি কি উপাধি ছিল? বঙ্গের গ্যারিক, নাট্যগুরু আর বাংলার শেক্সপিয়ার। অপরেশ মুখোপাধ্যায় রঙ্গালয়ের 30 বৎসর গ্রন্থে গিরিশচন্দ্র ঘোষকে ফাদার অব দ্য নেটিভ স্টেজ বলেছেন। নেক্সট, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য তার জীবনে আস্তিকতার সূচনা করে। তো এইভাবেই আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিও আকারে আলোচনা করব এবং সর্বশেষে তোমাদের আমি একটি গুগল ফর্মের মাধ্যমে এক্সাম নেওয়ার ব্যবস্থা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আর তোমরা কারা কারা এক্সাম দিতে চাইছো তা ভিডিও কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।